কাছাড়ি বাজার সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর তুলিয়া ধরা হইব। দয়া করে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা। তাহলে হনৌকা আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকার সফরও গেছেন। কংগ্রেসের সামনে তাইন বহুত বড় বক্তব্য দিছেন। এই বক্তব্যর কঠোরভাবে জবাব দিছেন ফিলিস্তিনের প্রত্যেক দলে। ফিলিস্তিনের প্রত্যেক দলেও কথা কইছেন যে নেতানিয়াহুয়ে কংগ্রেসের সামনে যে বক্তব্য দিছেন, যে কথা অকল তুলিয়া ধরছেন, এটা একদম মিথ্যা এবং বিভ্রান্তিকর। আর ফিলিস্তিনের প্রত্যেক দলে কইছেন যে ফিলিস্তিনকে শাসন করত এটা নির্ধারণ করার অধিকার রয়েছে একমাত্র ফিলিস্তিনি জনগণের। আর ফিলিস্তিনি মানুষের ভাগ্য নির্ধারণ করার অধিকার এবং হক হইয়া থাকলো শুধুমাত্র ফিলিস্তিনি মানুষের। এখানে আমেরিকা এবং ইসরায়েলে নাক গলাইবার কথা নাই। আর ফিলিস্তিনি প্রত্যেক দলে এই কথাও কইছেন যে গাজাত ইসরায়েলি বন্দীসকলরে ফেরত নেওয়ার চেষ্টা সম্পর্কে নেতানিয়াহুয়ে যে কথা সকল কইছেন এটাও একদম মিথ্যা। আর নেতানিয়াহুর উদ্দেশ্য হইল যে আমেরিকারে কীভাবে ফটাইয়া বড় যুদ্ধের মধ্যে ফেলানি যায়, ইরানের লগে যুদ্ধত ফেলানি যায়, ওটা হয়ে থাকলো নেতানিয়াহুর উদ্দেশ্য। যুদ্ধবিরতির আলোচনাটা ফাইনাল হয়ে গেছিল, কিন্তু একমাত্র নেতানিয়াহুর কারণে যুদ্ধবিরতিটা ভঙ্গ হয়েছে। তার উদ্দেশ্য হয়ে থাকলো গাজার এক মানুষ জিন্দা না রাখা, গাজা একবারে খালি করে দেওয়া আর গাজা ক্যাপচার করা, ওটাও তার উদ্দেশ্য। আর আমেরিকার সঙ্গে নিয়ে ইরানের লগে কীভাবে যুদ্ধ আরম্ভ করা যায় ওখানেও তার মনো। নেতানিয়াহুয়ে কংগ্রেসের সামনে বক্তব্যত কইছেন যে আমি চাইয়ান না তেল আবিব এবং গাজার মানুষের গড় ছাড়া করা, কিন্তু আমি কইয়ার হামাসে আইজ হাতিয়ার ডালি দেখুয়া লগে লগে যুদ্ধ বন্ধ হয়ে যাব। নেতানিয়াহুয়ে এমন কথা হল কইছেন যাহাতে আমেরিকারে ফটানি যায়। আর নেতানিয়াহুয়ে এই কথাও কইছেন যে 7 অক্টোবর হামাসে ইসরায়েল ঢুকিয়া যে হামলা করছেন এটা বহুত বড় হামলা। এরপরে আমি কইয়ার হামাসে আইজ হাতিয়ার ডালি দেখুয়া লগে লগে যুদ্ধ বন্ধ হয়ে যাব। আর ইসরায়েলে এখন পর্যন্ত চেষ্টা করি 135 জন বন্দী যে কোনো লাইনেও রিহা করতে সক্ষম হয়েছে। আর নেতানিয়াহুর বক্তব্য শুনিয়া হলর প্রত্যেক সদস্য হলে বড় আততালি দিছেন। আর নেতানিয়াহুয়ে কইছেন আমি আপনারা এখানে আইসি ও কথার বিশ্বাস দেবাইবার লাগিয়া যে আমরা জিতিমু। আর তুমি তাই বিশ্বাস করো যে ইসরায়েলে বন্দিয়ার ছুটাইতে গিয়া যে চেষ্টা করার এই চেষ্টার মধ্যে সফলতা অর্জন করব। আর নেতানিয়াহুয়ে কইছেন যে ইসরায়েলে যত সময় উদ্দেশ্য হাসিল করব না অত সময় যুদ্ধ বন্ধ হইত না। আর ইসরায়েলে তার উদ্দেশ্য হাসিল করতে হইলে আমেরিকার সাথ লাগবো। গতিকে তাই আমেরিকারে বিশেষ করে সম্বোধন করে কইছেন যে আমেরিকায় জলদি করে ইসরায়েলকে হাতিয়ার দেও। আর একটা গুরুত্বপূর্ণ খবর হইল, এই খবরটা শুনলে আপনারা তাক লাগি যাইবা। আর মুনাফিকের একটা সীমা আছে। ইসলাম নিয়ে এবং কৌম নিয়ে মুনাফিকি করার কথা নাই যারা বড় বড় মুসলমানি দাবি করে। গাজার মধ্যে ইসরায়েলে গণহত্যা করে, নিরীহ মানুষ মারের, বয়স্ক মানুষ মারের, বেটি মানুষ মারের, বেমারি মানুষ মারের। আর বড় বড় মুসলমান হলে যেন এতুর ভাষায় মুনাফিকি করতা, এটা তো ধৈর্যর বাড়া, এটা তো বরদাস্ত করা যাইত। খবর হইল যে আমেরিকা, ইসরায়েল আরও কিছু মুসলিম কান্ট্রি মিলিয়ে একটা লুকায়িতভাবে বৈঠক হয়েছে। এই বৈঠকের বিষয় হইল যে গাজা যুদ্ধর পরে এই ফিলিস্তিনের মধ্যে শাসন শেষ করতো, ওটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বৈঠক হয়েছে। আর এতর ফাঁকে দিয়া যে গাজার মধ্যে নেটওয়ার্ক বিচ্ছিন্ন আসলো, তখন নেতানিয়াহুয়ে UAIর সাহায্যে গাজার হসপিটালও নেটওয়ার্কের ব্যবস্থা করে দিয়েছে। আর এই যে বৈঠক হয়েছে এই বৈঠকটা প্রকাশ করে দিয়েছে আমেরিকার একটা এক্সিউজ গণমাধ্যমে। আর এই বৈঠকের মেজবানি করছেন UAIর পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জাইদে। তো দেখুক কত বড় একটা ঘটনা যে গাজার মধ্যে ইসরায়েলে মানুষ মারের আর মুসলমান হলে মিলিয়া যারা গাজার মানুষরে মারের এরার লগে মিলিয়া মুসলমান হলে বৈঠক কতরা যে যুদ্ধের পরে যে শাসন শেষ করতো, এটা কত বড় কথা, কত বড় একটা দুঃখর বিষয়। আজ আমরা মুসলমান হলের এই অবস্থা।